চলেন আপনাদেরকে আমাদের 7 ঘন্টার ক্লাসের ফাইনাল আউটপুটটা দেখাই। আমাদের কি কোনো এক সময় এরকম আসবে যখন আমরা এইচএসসির পর আর ব্যাচেলার্স করতে যাবো না? ইয়েস, আই থিঙ্ক সো, বিকজ বাইরের দেশে তো এটাই, ইউএসএ তো আন্ডারগ্র্যাড কেউ না করলে তাকে এত অসম্মানের দৃষ্টিতে দেখে না বাংলাদেশে যতটা দেখে। ট্রুথ বি টোল্ড, এটা আমি বাইরের দেশে যেয়ে খেয়াল করছি যে এগেন অনেক পরিচিত ফ্রেন্ড যারা স্টার্ট আপ ফাউন্ডার অ্যান্ড অল ড্রপ আউটও না। তাই আমি ও তাহলে ড্রপ আউট না, আই নেভার রিয়েলি স্টার্টেড। ও আচ্ছা, দ্যাটস আ থিং। দেখলেন তো। সো এই প্রজেক্টটাতে আমরা ট্রাই করছি একদম একটা প্রজেক্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার, লাইভ প্রজেক্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার। একটা প্রজেক্ট করতে গেলে কি পরিমাণ আইডিয়াহীনতায় ভুগতে হয়, কি পরিমাণ চ্যালেঞ্জেস ফেস করতে হয়, পুরো ব্যাপারটাকে আপনাদের একদম লাইভ দেখানোর ট্রাই করছি। আমি যেভাবে প্রজেক্ট করি ওই প্রসেসটা দেখাইছি। সো আমার কাছে মনে হয় যে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে, ভিডিও এডিটিং শেখানোর ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, যে একটা স্পেসিফিক টেক্সট অ্যানিমেশন না শিখিয়ে, একটা স্পেসিফিক ইফেক্ট বানানো না শিখিয়ে শেখানো উচিত যে কীভাবে একটা অ্যানিমেশনকে ভাবতে হয়, কীভাবে একটা অ্যানিমেশনকে একদম জিরো থেকে ও মানে একদম বর্ন হওয়া পর্যন্ত কীভাবে আনতে হয়, বা একদম পরিপক্কতা কীভাবে দেওয়া যায়। সো আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি। অ্যান্ড আপনারা যারা আমাদের এই ক্লাসে ছিলেন, এত লম্বা ক্লাসে সবাইকে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর এই তো ভিডিও শেষ, সবাই শিখতে থাকেন, গ্রো করতে থাকেন। বেস্ট অফ লাক।